দেখো তোমাদের 11-এর পরীক্ষা শেষ, 12 এবার উঠবে, 4টে সেমিস্টার, 2টো সেমিস্টার হয়েছে আর 2টো হচ্ছে, ঠিক আছে? তো থার্ড সেমিস্টারে জিওগ্রাফি নিয়ে একটু আমি বোঝাবো যে কী পড়তে পারে না পারে। থার্ড সেমিস্টার যত পড়বে শর্ট কোশ্চেন, কি শর্ট কোশ্চেন কত নম্বরের? 35 নম্বরে। তো কী কী সিলেবাস? 3টে সিলেবাস। প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা, প্রাকৃতিক ভূগোল একটা থাকবে, মানবীয় ভূগোল থাকবে, আর ভারতের ভূগোল। এই 3টে বলে তোমরা ভেবো না অনেক ছোট, ছোট নয়, প্রচুর বড় সিলেবাস। প্রাকৃতিক ভূগোলে থাকবে 15, মানবীয় ভূগোলে থাকবে 10, আর ভারতের ভূগোলে থাকবে কত? 10। এবার প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকছে ভূসংস্থান, ভূমিরূপের গঠন প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। আর মানবীয় ভূগোলের মধ্যে থাকছে দেখো জনসংখ্যা, জনবসতি। ভারতের ভূগোলের মধ্যে থাকছে ভারতের জনসংখ্যা, জল সম্পদ, খনিজ শক্তি সম্পদ, পরিবহন, কৃষি, বাণিজ্য আর অর্থনীতি। আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে তাতে আমি পুরো সিলেবাসটা আরও সুন্দরভাবে আজকে পাঠিয়ে দেবো। তোমরা খাতা সেটা কী করবে? সুন্দরভাবে কী করবে? লিখে নেবে সবাই। আর বলছি কি, এই যে তোমরা জিওগ্রাফির যে পুরো সিলেবাসটা যদি 10-এর বইটা পড়ো ভালো করে, তোমরা মাধ্যমিক যদি ভালো করে পড়ে আসো, তাহলে এই সেমিস্টারটা তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি পারো তোমরা কি করবে, একটা করে সবাই 10-এর বই জোগাড় করো। কোন ক্লাসের বই বললাম? মনে থাকবে? 10-এর বই জোগাড় করো, তাহলে আমি থার্ড সেমিস্টারটা খুব সুন্দরভাবে করিয়ে দেবো। চিন্তা করার কিছু নেই, সব শর্ট কোশ্চেন পড়বে। 35-এ তোমরা 35ই পাবে, কোনো চিন্তা নেই। এখন থেকে পড়া শুরু করতে হবে। তাহলে তোমাদের প্রথম কাজ কি? 10-এর বই জোগাড় করা। আর যদি না থাকে তাহলে আমি কি করব? জোগাড় করে দেবো, সেই নিয়েও চিন্তা নেই। তবু তোমার চেষ্টা করবে, 10-এর বইগুলো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেই পুরনো বই। তাহলে এই 35 নম্বরের গল্প মনে থাকবে। তো সবাই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের 7 তারিখে রেজাল্ট বলে দিয়েছি স্কুলে। তো চিন্তা করার কিছু নেই, সবাই পাস করবে জানি। নতুন ক্লাসে উঠছো, নতুন ক্লাসে উঠলে তার জন্য রয়েছে তোমাদের একটা আলাদাভাবে একটা কাজ আছে, সেটা করাবো। আর একটা জায়গায় ঘুরতেও যাবো ভাবছি। তো চলো, এই হলো